দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডোনাল্ড সাহেব 4:3 ভোটে জয়লাভ করলেন, যেখানে 4টা হচ্ছে ডোনাল্ড সাহেবের ভোটের সংখ্যা আর 3টা হচ্ছে ডোনাল্ড সাহেবের প্রতিদ্বন্দ্বীর ভোটের সংখ্যা। মোট সদস্য ছিল 581 এবং 91 জন ভোট না দেয়। অপর প্রার্থী কত ভোটের ব্যবধানে পরাজিত হয়? এখানে মোট সদস্য হচ্ছে আমাদের 581 ভোট দেয় না, তাহলে ভোটার সংখ্যা নির্ণয় করবো আমরা। ভোটার সংখ্যা হচ্ছে মোট সদস্য থেকে যতজন দেয় নাই তত আমরা বিয়োগ দিব। 91 জন ভোট দেয় নাই, তাহলে ভোটার সংখ্যা হবে 0। 18 থেকে 9 চলে গেলে আর থাকবে 9, এটা হয়ে যাবে 490 জন। এখন 4:3, তাহলে অনুপাতের সংখ্যা হলো যোগফল। অনুপাতের সংখ্যার যোগফল কত হবে? 7। এই 4 হচ্ছে কার? ডোনাল্ডের, আর এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীর ভোট। এখন আমরা নির্ণয় করব ডোনাল্ড সাহেব কত ভোট পাই। ডোনাল্ড সাহেব পাই মোট ভোট কত? 490 গুণ ডোনাল্ড সাহেবের অংশ 4, নিচে অনুপাতের যোগফল 7। 7 সাথে 49, একটা শূন্য আছে বসাই দিলাম, 4 সাথে 28, 280 ভোট। প্রতিদ্বন্দ্বী পাই মোট ভোট গুণ প্রতিদ্বন্দ্বীর অংশ কত? 3, নিচে হবে টোটাল যোগফল 70, 3 সাথে 21, 210। এখন ব্যবধান হবে আমাদের 280 বিয়োগ 210, তাহলে কত হবে? 70। এখন আমরা শর্টকাট দেখব। শর্টকাট হচ্ছে ব্যবধান সমান ভোট সংখ্যা গুণন অনুপাতের পার্থক্য ডিভাইড বাই অনুপাতের যোগফল। ভোট সংখ্যা কত? টোটাল ভোটার সংখ্যা 490, অনুপাতের পার্থক্য হচ্ছে 4 বিয়োগ 3, তারপর অনুপাতের যোগফল এত। এখানে 70 পাবো এখানে, তাহলে ভোটের ব্যবধান কত পেলাম? 70 পেলাম। আমরা ব্রড এবং শর্টকাট দুই পদ্ধতি আমরা এটা করলাম।